সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার। আজকে আপনাদের সাথে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড চটপটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। প্রথমে আমি হাফ কেজি ডাবলি ডাল বা চটপটির ডাল নিয়ে নিয়েছি। এই ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো মতো পরিষ্কার করে ডালগুলোকে একটি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের আলু, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4টা গোটা কাঁচা মরিচ, 2টা তেজপাতা, 4টা সাদা এলাচ, 3টা দারচিনি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ চাট মশলা, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সকল উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে এই ডালের ডাবল পরিমাণ পানি দিয়ে দেব, অর্থাৎ হাফ কেজি ডালের জন্য 1 লিটার পানি। এখন প্রেসার কুকারের মুখটা খুব ভালো মতো আটকে দিয়ে চুলায় বসিয়ে দেব এবং হাই টু মিডিয়াম হিটে এটা রান্না করব যতক্ষণ না 6 থেকে 7টা সিটি চলে আসছে। তবে আপনারা চাইলে প্রেসার কুকারের বদলে যে কোনো পাত্রেও এই ডালগুলোকে সেদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। কিন্তু প্রেসার কুকারে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি প্রেসার কুকারে রান্না করে নিলাম। এই পর্যায়ে চেক করে দেখব ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। ডাল যদি খুব ভালো মতো সেদ্ধ না হয় তাহলে প্রেসার কুকারটার মুখ আটকে আরও 2-3 সিটি আসা পর্যন্ত রান্না করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন আলুগুলো আলাদা করে নিচ্ছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখন চুলায় আরও একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। গোল্ডেন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এখন এর মধ্যে 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ আর চাট মশলাকে খুব ভালো মতো মিশিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর এতে রান্না করে রাখা ডালগুলো দিয়ে দেব। সম্পূর্ণ ডাল এর মধ্যে দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এই ডালগুলোকে আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। এই পর্যায়ে চটপটি ডালের মধ্যে বাড়তি গোটা মশলাগুলোকে বেছে তুলে নেব এবং এই চটপটির ডালকে 3-4টা বলক আসা পর্যন্ত রান্না করব। চটপটির ডাল একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দেব এবং একটি সার্ভিং বোলে সার্ভ করে নিলাম। এখন চটপটির জন্য টক তৈরি করে নেব। এর জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক নিয়ে নিলাম। এই তেঁতুলের টকটা আমার বাসায় তৈরি, এটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পানি, হাফ চা চামচ বিট লবণ ও একটি লেবুর রস। এখন এই সকল উপকরণগুলো খুব ভালো মতো একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এইখানে যে তেঁতুলের টকটা আমি ব্যবহার করলাম, এইটা আপনারা বানিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। এখন চটপটি বানিয়ে নেব। এর জন্য বাটিতে তুলে রাখা ডালের মধ্যে কিছুটা শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সকল উপকরণগুলো দিয়ে নেবেন। দিয়ে দিলাম বানিয়ে রাখা টক। এখন খুব ভালো মতো এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওপর থেকে আমি আরও কিছুটা শসা কুচি ছড়িয়ে দেব
দিয়ে দেব ফুচকা, এরকম ভেঙে কিছুটা ফুচকা দিয়ে দিলাম। এখন একটা সেদ্ধ ডিম ওপর থেকে গ্রেট করে দিলাম। এই তো আমাদের চটপটি একদম তৈরি হয়ে গিয়েছে। এই চটপটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।